আসসালামু আলাইকুম, শুভ সকাল। সূরা আর রুম। আমি নির্দেশনা বলি, বিস্তারিতভাবে ব্যাখ্যা করি, বরং সীমা লঙ্ঘনকারীর কোনো জ্ঞান ছাড়াই তাদের খেয়াল খুশির অনুসরণ করে কাজে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে সৎ পথ দেখাবে কে? তাদের কোনো সাহায্যকারী নেই। কাজেই জীবনের প্রতি তোমার মুখমণ্ডল নিবন্ধ করো এবং একনিষ্ঠভাবে এটাই আল্লাহর প্রকৃতি, যে প্রকৃতি তিনি মানুষকে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি কাজে কোনো পরিবর্তন নেই। এটা সুপ্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তার অভিমুখী হও আর তাকে ভয় করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না, যারা নিজেদের দিনকে বিভক্ত করে ফেলেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। প্রত্যেক দল নিজেদের কাজে যা আছে তাই নিয়ে উল্লাসিত। মানুষকে যখন দুঃখ বিপদ স্পর্শ করে তখন তারা তাদের প্রতিপালককে ডাকে তার অভিমুখী হয়ে, অতঃপর তিনি যখন তাদেরকে নিজ অনুগ্রহ আস্থাদান করায় তখন তাদের একদল তাদের প্রতিপালকের অংশীদার সাব্যস্ত করে বসে। আমি তাদের প্রতি যে অনুগ্রহ করেছি তা অস্বীকার করার জন্য। তাহলে ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে আমি কি তাদের কাছে এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা তাদের সেগুলোর কথা বলে তারা সেগুলোর শরিক হবে। আমি যখন মানুষকে অনুগ্রহ আস্থাদান করায় তখন তারা তাকে উল্লাসিত হয়। তারপর তাদের হাত যা আগে পাঠিয়েছি তার ফলে দুর্দশা যখন তাদেরকে পেয়ে বসে তখন তারা হতাশ হয়ে পড়ে। তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছে করেন রিজিক প্রশস্ত করেন আর যার জন্য ইচ্ছে সীমাবদ্ধ করেন। বিশ্বাসী লোকদের জন্য অবশ্যই এতে বহু নির্দেশনা আছে। কাজেই আত্মীয়দেরকে তাদের ন্যায্য প্রাপ্য দিয়ে দাও আর অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরকেও, যারা আল্লাহর চেহারা দর্শন কামনা করে, এটা তাদের জন্য উত্তম আর তারাই সফল কাম। মানুষের ধন বৃদ্ধির উদ্দেশ্যে অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন অথবা তোমাদের জীবিত করবেন, তোমরা যাদেরকে আল্লাহর অংশীদার মান্য করো। তাদের মধ্যে কেউ আছে কি এইসবের কোনো কিছু করতে পারে? তারা যাদেরকে অংশীদার গণ্য করে আল্লাহ তাদেরকে পবিত্র বহু ঊর্ধ্বে মানুষের কৃতকর্মের কারণে জলস্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কাজের শাস্তি আস্থাদান করান, যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে। বলো, পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশ ছিল মুশরিক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।